শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ডিম বেগুনের রেসিপি। তো রেসিপিটা আমি শুরু করব, আপনারা আমার সাথে থাকুন। আর নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। কড়াই তেল দিয়ে দিচ্ছি। একে একে ডিমগুলো এইভাবে ভেজে নিচ্ছি। আবারও দিয়ে দিয়েছি, একইভাবে ডিমগুলো ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে। এবারে এই তেলে দিয়ে দিয়েছি আলুগুলোও লম্বাভাবে কেটেছি। আলু ভাজা হয়ে গেছে। এই তেলে দিয়ে দিয়েছি বেগুনগুলো লম্বা করে কেটেছি। বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বেগুনটা খুবই নরম। সব ভাজা হয়ে গেছে। এই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা। আমি সাদা জিরেটা গোটা ব্যবহার করব না, বেটে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটি এলাচ। এটা ভালোভাবে নেড়ে লাল হয়ে আসলে দিয়ে দেবো বাটা মশলাগুলো। আদা বাটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে বাটা। ভালোভাবে কষিয়ে অনেকটাই কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়েছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা, তারপর দিয়ে দিচ্ছি নুন। আবারও ভালো করে কষাতে হবে। তারপর দিয়ে দেবো গুঁড়ো মশলা। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। সব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। দিয়ে দিচ্ছি ভাজা আলু। আলুটা সিদ্ধর জন্য 5 মিনিট চাপা দিয়ে দেব। আলুটা সিদ্ধ হয়ে এসেছে। ঝোলটা ফুটে এসেছে। এবার দিয়ে দেবো ডিম আর বেগুন। আবারও 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। আমার খুব ঠান্ডা লেগেছে, কিছু মনে করবেন না, কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। আমার কাছে ধনেপাতা নেই, আমি দিতে পারছি না। আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন, খেতে ভালো লাগবে। রান্নার কাজ এখানেই শেষ। বেগুনটা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন। সবটা দেখাতে পারলাম না, কেননা সবটা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আসবো আরেকটি রেসিপি নিয়ে।